শিল্পী নিশ্চয়ই আমার উনি সহশিল্পী ছিলেন এবং আমরা একসাথে কাজ করেছি, কলিগ ছিলেন। কয়েক বছর ধরে কোনো যোগাযোগ নেই যখন আমি এসছি এখানে, এবং তারা অচ্ছুত মনে করতো বিজেপিকে, এবং যারাই বিজেপিতে আসতো, আমি তো 2015-তে বিজেপিতে এসেছি, তখন বিজেপিতে আসা মানেই একটা অচ্ছুত, একটা মাথা খারাপ এরকম, এবং কাজ দিনের পর দিন থাকেনি। কিন্তু কোনো শিল্পী কিন্তু সেই সময় 2015-তে পাশে এসে দাঁড়ায়নি। আমি প্রেস কনফারেন্স করেছি স্বরূপ বিশ্বাসকে নিয়ে, মানে মিডিয়া কভার করেছে, কিন্তু কোনো একটা শিল্পীরও মানে একজন দুজন বন্ধু ছাড়া কোনো একটা শিল্পী কিন্তু সেদিনকে পাশে দাঁড়ায়নি। এবং দিনের পর দিন প্রচুর জল বয়ে গেছে, এবং প্রচুর আজকে শিল্পীরা আজকে আমাদের পার্টিতে যারা মনে করেছে যে এই পার্টি আগামী দিনের ভবিষ্যতের জন্য, বাংলার জন্য ভালো, তারা যোগদান করেছে এবং এই পার্টি এগিয়ে চলেছে। এবং 2021 থেকে শুরু করে তার আগে এবং তারপরেও বহু শিল্পী, মানে আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টিকে অচ্ছুত হিসাবে দেখতো। আজকে আমি দেখতে পাচ্ছি যে তারা মানে ফেডারেশন বলুন, বিভিন্নভাবে বলুন, একটু মুখটা দেখানোর চেষ্টা করছে। আমাদের বিধায়করা জিতেছেন, বিজেপি বিধায়ক জিতেছেন, তারাও শিল্পী রয়েছেন, কিন্তু বিভিন্নভাবে তারা দরজায় আগড়ে বেড়াচ্ছে যে কার পাশে গিয়ে বা পেছনে গিয়ে একবার মুখ দেখানো যায়, যে বলতে হবে আমরা সেই সময় খুব অসুবিধায় পড়ে গেছিলাম এবং আমরা এসেছি। মনে রাখতে হবে যে আমরা শিল্পী, আমাদের মানুষ দেখে সব সময়, এবং আমরাই যদি আজকে নিজেদের শিরদাঁড়াটাকে ভেঙে ফেলি, তাহলে মানুষ আমাদের কিভাবে চিনবে। এবং এতগুলো মানুষ আজকে যারা বিজেপি করে বা যে শিল্পীরা বিজেপি করেছে কাজ না থাকা সত্ত্বেও, এবং তারা আজকে বিধায়ক হয়েছেন, বিভিন্ন ভালো ভালো জায়গায় আজকে গেছেন, পজিশনে গেছেন, আজকে তাদেরই মানে এসে তাদের পাশেই এসে তাদেরকে এতটা কথা বলা হচ্ছে যে আমরা মানে এত বড় একটা টুইট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপিকে এত ছোট করার পর তারা আজকে বলছে যে আমাদের সংসার আছে, আমাদের বাচ্চা আছে, এইসব কথা। আজকে এরকম একটা শিল্পীর কাছ থেকে এই ধরনের কথাবার্তা কেউ আশা করে? আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক। আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি, যারা এখানে বসে আছেন বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি। আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত রাগও পেশ করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেহেতু বাড়ির লোক ভাবি, সেই জন্য এই ব্যক্তিগত অপমানের কথাটা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আমার মনে হয় এটা মানে 360 ডিগ্রি ঘুরে যাওয়ার মতন দেখতে পাচ্ছি, এবং যারা এরকম ফেস রয়েছেন আমার মনে হয় তাদের মনে হয় একটু সচেতন হওয়া উচিত। এক্ষুনি তাদেরকে কিছু করতে হবে না, তারা একটু সময় নিক। এক্ষুনি কিছু হয়ে যাচ্ছে না। এক্ষুনি বিজেপি এরকম নয় যে তাদেরকে তৃণমূলের মতন বাদ দিয়ে দিচ্ছে। সুতরাং তাদেরকে এইটুকু বলবো যে তারা নিজেদের সম্মানটা বজায় রাখুক এবং বজায় রেখে থাকুক। এই সব ধরনের কথাবার্তা বলে কিন্তু প্রত্যেকটা শিল্পী তাদের সমাজ মাধ্যমে নিজেদের সম্মানটাকে নষ্ট করে ফেলছেন, এটাই বলবো আমি। এখানে কিন্তু আমি একজন শিল্পী ছিলাম, আমারও কিন্তু খারাপ লাগছে। এত তাড়াতাড়ি রং বদলানোর কোনো মানে হয় না, আর এখন এত তাড়াতাড়ি কোনো সময় হয়নি, ধীরে সুস্থে করুন। এই কারণেই কি আপনার মনে হয় যে যেমন সোশ্যাল মিডিয়া তাকে নানানভাবে ধিক্কার জানানো হচ্ছে, তেমন এই জয়দীপ সেন যিনি একজন লয়েন, তিনি তার এগেনস্টে অভিযোগ দায়ের করেছেন? দেখুন, আমাদের সাথে কম হয়েছে? আমরা করেছি, আমাদের কাছে মানে 100টার মধ্যে 90টা শুধু বাজে বাজে কথা থাকতো। আমরা বিজেপিতে আছি, আমরা কি করছি দেখতে পাবেন সেখানে। আমরা সেগুলো সহ্য করেছি। আজকে তিনি সহ্য করতে পারছে না বলে মানে 48 আওয়ার্সের মধ্যে তাকে মানে রং বদলে নিতে হবে, এরকম অন্তত আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি এরকম নয়। এবং আমাদের যারা বিধায়ক হয়েছেন, যারা দেখছেন, তাদেরকেও আমি সচেতন থাকতে বলবো। কিন্তু একজনকে যদি আমরা এরকমভাবে মেনে নিই, তাহলে প্রচুর মানুষ এরকমভাবে রয়েছে, কিন্তু সেখানে কিন্তু মানুষ সব কিছু দেখছে। এবং শিল্পীদের নিজস্ব সম্মান নিয়ে আমার মনে হয় এত তাড়াতাড়ি একটু ধৈর্য রাখা উচিত, একটু সময় নেওয়া উচিত আমার মনে হয়।